ওরে যাহার বদন দেখা মাত্র ও তোমার মনে জাগে আনন্দ, ওরে তারে বুকে জড়িয়ে ভাবো এই তো স্বয়ং গোবিন্দ। যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ। আপনি যারে দেখে আপনার মনের মধ্যে আনন্দ লাগে, বোঝা যায় তার মধ্যে কোনো কিছু আছে, তারে বুঝলে আমি অনেক কিছু পাবো, সেই ভাব থেকেই গান। ওরে যাহার বদন দেখা মাত্র ও তোমার মনে জাগে আনন্দ, ওরে তারে বুকে জড়িয়ে ভাবো এই তো স্বয়ং গোবিন্দ। ও দিয়ে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও রাহার সঙ্গ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গুরুর সঙ্গ। উত্তলিবে প্রেম তরঙ্গ, উত্তলিবে উত্তলিবে প্রেম তরঙ্গ, তাপিত প্রাণ শীতল হবে। জানো না রে অভ্রান্ত কিসের হাত সর্বজন হবে, জানো না রে অভ্রান্ত। ওরে যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে। জানো না রে অভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে, জানো না রে অভ্রান্ত। ভাইয়া ও ছোট ভাই, যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, তারে বুকে জড়িয়ে ভাবো এই তো স্বয়ং গোবিন্দ। তারে বুকে জড়িয়ে ভাবো এই তো স্বয়ং গোবিন্দ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গুরুর সঙ্গ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও দয়ালের সঙ্গ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও রাহার সঙ্গ। উত্তলিবে প্রেম তরঙ্গ, উত্তলিবে উত্তলিবে প্রেম তরঙ্গ, তাপিত প্রাণ শীতল হবে। জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে অভ্রান্ত। সোহাগে কাছে নিও প্রিয় কিংবা প্রিয় ওরে কান বলল গোবিন্দ জেনে তারে আলিঙ্গ, কান বলল গোবিন্দ জেনে তারে আলিঙ্গ।
সবার চেয়ে গোপন পীড়িত যার সাথে আদান প্রদান ওই প্রতিমায় পূজা দিতে লাগে না রে ভেদ বিধান ওই প্রতিমায় পূজা দিতে লাগে না রে ভেদ বিধান পঞ্চরসে একত্র করা প্রেমর সারিতে ভরা পঞ্চরসে একত্র করা প্রেমর সারিতে ভরা রাধা বল্লভ পেল তারা বল্লভ বলে বল্লভ বলে পেল তারা ভাবের মরা যে জন্মরে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু বদন হবে জানো না রে অভ্রান্ত সবার যে গোপন পীড়িত সবার যে গোপন পীড়িত একমাত্র গোপন পীড়িতরা যার যার মুর্শিদের সাথেই হয় আর যে গোপন পীড়িতরা মুর্শিদের সাথে করতে পারে না দয়ালের সাথে করতে পারে না তার কোনো সাধন ভজন হইতে পারে না হয় না তাই তো গানে বলছে সবার যে গোপন পীড়িত যার সাথে আদান প্রদান ওই প্রতিমায় পূজা দিতে লাগে না রে ভেদ বিধান সবার চেয়ে গোপন পীড়িত যার সাথে আদান প্রদান ওই প্রতিমায় পূজা দিতে লাগে না রে ভেদ বিধান পঞ্চরসে একত্র করা প্রেমর সারিতে ভরা পঞ্চরসে একত্র করা প্রেমর সারিতে ভরা রাধা বল্লভ বলে পেল তারা বল্লভ বলে বল্লভ বলে পেল তারা ভাবের মরা যে জন্মরে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরুর বচন হবে জানো না রে অভ্রান্ত ধৈর্য ধরে নীরব থাকেন পায় ধরে জানা ছোট ছোট বাজাও তোমরা তোমাদের জানাই আমানত বস্তুটা কি আমি জানতে চাই আমানত বস্তুটা এই যে আপনি এই যে এখান থেকে আপনার পায়ের তালু পর্যন্ত এটা একটা আনামত বস্তু আপনি প্রভুর সাথে মালিকের সাথে ওয়াদা করছেন কি এই যে আমার এই দেহটাকে আপনি ধরা দামে আসলেন আসার পরে এই হাত দিছে ভালো কাজ করার জন্য বাবা খারাপ লাগতেছে কথা বলতেছি এই হাতটা দেওয়া হয়েছে আল্লাহ পাক দিছে কেন ভালো কাজ করার জন্য পাওটা দিছে কি কারণে ভালো দিকে যাওয়ার জন্য এমন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দেওয়া হয়েছে যেন প্রভুর দিকে থাকে মালিকের দিকে থাকে আর যদি আপনি এই হাত দিয়ে কি করলেন এই হাত দিয়া আপনি বাবা মানুষ খুন করলেন তাইলে কি আমানত ঠিক রাখা হলো আপনাদের জানাই এই হাতটা এটার আনামত বস্তু এটা দেওয়া হয়েছে ভালো কাজ করার জন্য এটা যদি আপনি মানুষ খুন করেন তাহলে কি আনামত বস্তুটা রইল না এটা দিয়ে আরেকজনের
পেঁপে চুরি করেন, ধাপ চুরি করেন, তাহলে কি আলামত রইল না? এটা খেয়ানত হয়ে গেল। কারণ এটা দেওয়া হয়েছে গুরুকে বোঝার জন্য, গুরুর পাও টিপার জন্য, গুরুকে সেবা করার জন্য। হ্যাঁ, সেবা করার জন্য। আর এটা দিয়ে আপনি মানুষ খুন করেন, তাহলে আলামত বস্তুটা রইল না। এই চোখ দেওয়া হয়েছে, আমি বলতে চাই গুরুকে দেখার জন্য বাবা আমি বলে যাই। গুরুকে দেখবেন, আপনার যেই সঙ্গিনী, আপনার যেটা হালাল এটা দেখবেন। এখন আমি দেখতেছি বিনোদিনী স্বপ্নারে, দেখার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমানত রইল কিভাবে, খেয়ানত হইল কিভাবে? আমি বিনোদিনীকে দেখতেছি, দেখার মধ্যে কি আল্লাহ প্রভু তারে কত সুন্দর করে বানাইছে দেখতেছি। তাই তো কবি নজরুল একটা গানের বলছে, তুমি সুন্দর তাই চেয়ে থাকি সে কি মোর অপরাধ। তুমি সুন্দর দেখো, সুন্দর দেখো, কিন্তু আমি দেখে যদি অসুন্দরের কাজ করি, বিনোদিনী স্বপ্নারে দেখছি ভাল লাগতেছে, খেয়ানত হইল। এটা খেয়ানত হলো। দেখতেছি আল্লাহ পাক চোখ দিছে দেখার জন্য, কিন্তু ভালো জিনিস দেখার জন্য, গুরুকে দেখার জন্য, মা বাবাকে দেখার জন্য, যারা মানুষ আছে মানবকে দেখার জন্য, আল্লাহর সৃষ্টিকে দেখার জন্য। এটাও একটা আলামত। আমি বলে যাই এ পা দিছে ভালো দিকে যাওয়ার জন্য, আপনাদের জানাই মন্দ দিকে গেলেন, আমানত খেয়ানত করলেন, আমি বলে যাই। ইয়ার মধ্যে আরেকটা নিগুড় তত্ত্ব আমি বলে যাই।